ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার সম্মানিত মজলিসে শুরা ও কর্ম পরিষদের সদস্য জনাব অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, উপস্থিত আমাদের জগন্নাথপুরের কৃতি সন্তান, অত্র এলাকার কৃতি সন্তান, সিলেট মহানগরী জামাতের সম্মানিত বায়তুল মাল সেক্রেটারি জনাব মৌলানা সৈয়দ আলী হায়দার, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার সম্মানিত আমির, সম্মানিত নায়েবে আমির, সর্বস্তরের নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, কলকলি বাজারের সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জনশক্তি সমাবেশে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা ভালো আছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি নির্দেশ দিচ্ছি তোমরা ন্যায় বিচার করো, সদাচরণ করো এবং আত্মীয় স্বজনকে দান করো। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নিষেধ করতেছেন, তোমরা অশ্লীলতা, মন্দ কাজ এবং বিদ্রোহ থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপদেশ দিচ্ছেন যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। আমরা কয়টা কি জিনিস পাইলাম? প্রথমে পাইলাম ন্যায় বিচার করব, আদল করব, এরপরে মানুষের প্রতি আমরা ইহসান করব এবং আত্মীয় স্বজনকে দান করব। এই তিনটা কাজ বাংলাদেশ জামাত ইসলামী সর্বস্তরে একজন ব্যক্তি তার নিজ থেকে শুরু করে তার পরিবার, তার সমাজ এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। আপনারা কি চান এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক? যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় তাহলে চোর কি আর চুরি করতে পারবে? চাঁদাবাজি হবে? কোন টেন্ডারবাজি হবে? অবশ্যই হবে না। এই জন্য আমাদেরকে আল্লাহর এই জমিনে আল্লাহ যে ন্যায় বিচার করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে বাংলাদেশ জামাত ইসলামীর চিন্তার সাথে একমত হতে পারো, আমাদেরকে হতে হবে। আপনারা কি রাজি আছেন? সম্মানিত উপস্থিতি, এরপরে দ্বিতীয় অংশ যে বিষয়টা, যেখানে আমরা মানুষের প্রতি সদাচরণ করব। অনেক মানুষ আমরা ব্যবহারের দিক দিয়া মানুষের সাথে কোনো সময় খারাপ আচরণ করে ফেলি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন না, মানুষের যে প্রাপ্য পাওনা আছে, অধিকার আছে, সেটা তো অবশ্যই দিবে, তারপরেও তুমি তারপরে একটু বেশি দিবে, কি করবে? ইহসান করবে এবং আত্মীয় স্বজনকে দান করবে। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে নিষেধ করেছেন। বাংলাদেশ জামাত ইসলামীতে আপনারা যদি আসেন, আপনাদের প্রতিটা প্রোগ্রাম হবে, সেটা ইবাদতের শামিল হবে। কিন্তু এমন অনেক রাজনৈতিক দল আছে, তারা যদি অনেক প্রোগ্রাম করে, যে প্রোগ্রামে অনেক নারী নর্তকীকে নিয়ে এসে ড্যান্স করায়, এই নারীকে নর্তকীকে ড্যান্স করাইলে সেটা কি গুনাহ হবে না সওয়াব হবে? অবশ্যই গুনাহ হবে। এই জন্য আমরা অনেক দেখতে পাই মানুষ খেলাধুলার ক্ষেত্রেও মানে যে পোশাক আল্লাহ নারীদের জন্য, পুরুষের জন্য নিষেধ করেছেন, সেই অশ্লীল পোশাক পরিহিত নারীদের মধ্যে মানুষ অনেক খেলা দিয়ে যায়। আমরা কি এইগুলার প্রতি আল্লাহ যে আমাদের নিষেধ করছেন, আমরা কি এগুলা চাই নিষেধ হোক? অবশ্যই চাই। তাহলে আমরা বলবো যে আপনারা বাংলাদেশ জামাত ইসলামী যে বিষয়টি প্রতিষ্ঠা করতে চায়, সমাজে মন্দ কাজ হবে না, সমাজে অশ্লীলতা থাকবে না, এবং মানুষ যারা আল্লাহর সাথে বিদ্রোহ করে, আল্লাহর যে বিধান যারা অমান্য করে, তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। আমরা কি দাঁড়াইতে পারবো? ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী, যদি বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা এই দেশের রাষ্ট্র ক্ষমতায়, ইউনিয়ন পরিষদে, উপজেলা পরিষদে, যে কোনো জায়গায় দিতে পারেন, আমি আপনাদেরকে
আজকে এখানে আপনাদেরকে প্রতিজ্ঞা করে যাচ্ছি, বাংলাদেশ জামাত ইসলামীর কোন দায়িত্বশীল যেখানে দায়িত্ব প্রাপ্ত হবেন তার অঞ্চলে ইচ্ছা করলেও কোনো লোক আপনার সাথে অবিচার করতে পারবে না। আমরা শান্তিগঞ্জ এবং জগন্নাথপুরের প্রতিটি মানুষের কাছে, প্রতিটি গ্রামে গ্রামে আমরা যাচ্ছি। আমরা মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। মানুষের একটি ইচ্ছা হচ্ছে, আমরা 1971 সালের পরে অনেক শাসন দেখেছি, স্বৈর শাসন দেখেছি, জালিম শাসনও দেখছি না, আবার গণতান্ত্রিক শাসনও দেখেছি। এর মধ্যে 2001 থেকে 2006 সালে আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর 2 জন মন্ত্রী ছিলেন। কজন মন্ত্রী ছিলেন? 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় চালিয়েছেন। কিন্তু এই দেশের কোনো গোয়েন্দা সংস্থা, কোনো দুর্নীতি দমন কমিশন অথবা কোনো লোক একটা পয়সা দুর্নীতি হয়েছে জামাতের মন্ত্রণালয়ে তা প্রমাণ করতে পারে নাই। এজন্য আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই কলকলি বাজারের যারা ব্যবসায়ী আমার কথা শুনছেন তাদের সবার প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা বাংলাদেশ জামাত ইসলামীকে জানুন। জামাত ইসলামী যে যে সেক্টরে হাত দিয়েছে সব সেক্টরে সততা, দক্ষতা এবং ন্যায্যতার ভিত্তিতে সেক্টরগুলো উন্নত হয়েছে। ব্যাংকিং সেক্টরে যেখানে জামাত ছিল সেখানে উন্নত হয়েছে। চিকিৎসা ক্ষেত্রে জামাত যে জায়গায় হাত দিয়েছে, শিক্ষা ক্ষেত্রে সব ব্যবস্থায় জামাত একটি উন্নত পরিবেশ এবং ব্যবস্থাপনা সৃষ্টি করেছে। তাহলে আপনারা যদি চান এই দেশের থেকে চাঁদাবাজি উঠে যাক, এই দেশের চিন্তায় রাহাজানি উঠে যাক, অশ্লীলতা বেহায়াপনা উঠে যাক, তাহলে আপনারা জামাত ইসলামের দিকে আসুন। বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে নেতৃত্ব দিবে এবং এই দেশকে একটি সুখী, শান্তি এবং সমৃদ্ধিশালী দেশের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এই কাজগুলো যদি আমরা করতে পারি, তো এই কাজগুলো আমাদের কাজের পাশাপাশি আমরা এই দুনিয়াতে লাভবান হব, আখিরাতে লাভবান হব। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পুরস্কার দিবেন, আখিরাতে আল্লাহ আমাদের জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ। আমি আপনাদের এই পূর্ব সাড়া পেয়ে আমি খুশি হলাম। আশা করি আপনারা প্রতিটি মানুষের কাছে যাবেন, প্রতিটি পরিবারে যাবেন, আমাদের সংগঠনের কথা, আমাদের প্রার্থীর কথা বলবেন। ইনশাআল্লাহ মানুষ আমাদের দিকে আসতে প্রস্তুত। আল্লাহ আমাদেরকে সবাইকে তার এই দিনের কাজ, এই রাষ্ট্র ক্ষমতায় দিন প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।